হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এইচএসসি 26 এবং উত্তেজিত 27 ব্যাচের ক্লাস করব, ইংরেজি ফ্রি ক্লাস। তো প্রথমে আমরা একটু সময় নেই, সবাই জয়েন হয়ে যাও। আজকে আমরা দ্রুত বন্ধুদেরকে মেনশন দাও। আজকে এইচএসসি 26 এবং উত্তেজিত 27 এর ইংরেজি ফ্রি লাইভ ক্লাস হচ্ছে। ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। দ্রুত দ্রুত বন্ধুদেরকে মেনশন করো ফার্স্ট। আজকে আজকে তোমাদের জন্য একটা ধামাকা অফার আছে, কিছু জিনিস বলবো, তাড়াতাড়ি বন্ধুদেরকে মেনশন করো। এটা হচ্ছে এইচএসসি 26 এবং এইচএসসি না, উত্তেজিত 27 ব্যাচের ইংরেজি ফ্রি লাইভ ক্লাস। তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধুদেরকে মেনশন করো। ওয়ালাইকুম সালাম। দ্রুত দ্রুত বন্ধুদেরকে মেনশন করো। ইভেন কমেন্ট করো কে এইচএসসি 26 এবং কে 27, কে উত্তেজিত 27 কে দেখতে চাই, 26 কেও দেখতে চাই। দ্রুত আমাকে কমেন্টে জানাও কে 26 এবং কে 27। দ্রুত দ্রুত কমেন্ট করো, জানাও আমাকে। আজকে কোন টপিক পড়বো এটা পরে বলছি, আগে আমি জানতে চাই কে 26 এবং কে উত্তেজিত 27। বন্ধুদেরকে মেনশন দাও। আজকে যে যত বেশি মেনশন দিতে পারবে, যে যত বেশি শেয়ার করতে পারবে, তার জন্য আজকের ক্লাস শেষে গিফট থাকবে। দ্রুত বন্ধুদেরকে মেনশন করো এবং যে সর্বোচ্চ সংখ্যক মেনশন করবে এবং শেয়ার করতে পারবে তাকে নির্বাচিত করে আজকে ক্লাস শেষে আমরা তার জন্য পুরস্কার পাঠিয়ে দিব। এইচএসসি 26, 26, 27 কই? এই উত্তেজিত 27 কই? সব তো শুধু 26, 27 দুইজনেরই ক্লাস আজকে। সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও। যে যত বেশি সংখ্যক মেনশন করতে পারবে, শেয়ার করতে পারবে, তার জন্য আজকে আকর্ষণীয় পুরস্কার রয়েছে ক্লাস শেষে। 27। হ্যাঁ, আজকের ক্লাসে পড়াশোনা থেকে শুরু করে আমার কামব্যাকের গল্প, প্রত্যেকটা জিনিস, তোমাদের সকল সমস্যা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। দ্রুত বন্ধুদেরকে মেনশন করো। আমি 2 মিনিট সময় নিচ্ছি। বলেছি যে যত বেশি মেনশন করতে পারবে তার জন্য আজকে কি থাকবে? তার জন্য থাকবে কিটক্যাট। কিটক্যাট কে কে খাও? আমার কিটক্যাট খুব পছন্দের, তার জন্য একটা কিটক্যাট থাকবে আজকে। দেখি, কিটক্যাট অনেক ছোট হয়ে যায় না? আচ্ছা, আরেকটু বড় গিফট দিব, কিন্তু আগে বন্ধুদেরকে ফার্স্ট মেনশন করো। আজকে এইচএসসি 26 এবং এইচএসসি 27 এর ইংরেজি ফ্রি লাইভ ক্লাস। দ্রুত বন্ধুদেরকে মেনশন করো। আমি দেখতে পাচ্ছি না, কেউ কাউকে মেনশন করছো না। তাড়াতাড়ি যে যত বেশি সংখ্যক মেনশন করতে পারবে তার জন্য কিন্তু গিফট আছে আজকে ক্লাস শেষেই। ওকে, তাড়াতাড়ি। অনেকে মেনশন করছো, তাড়াতাড়ি মেনশন করো। আজকের দারুণ একটা ক্লাস হবে। আরিশা ইসলাম, আরো মেনশন করো। যে যত বেশি মেনশন করতে পারবে তার জন্য গিফট। ক্লাসটা শেয়ার করে দাও, দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। um 25। ওকে, বন্ধুদেরকে ছাড়া কি পড়াশোনা শুরু করা যায় বলো? বাই দ্য ওয়ে, আমাকে অনেকে তোমরা চেনো,
অনেকে চেনো না, তা আমার পরিচয়টা দেওয়া উচিত। আমার নাম হচ্ছে আলফি শাহরিন, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। না, বন্ধুদেরকে মেনশন করতে পারছো না কেউ, দ্রুত বন্ধুদেরকে মেনশন করো। কে কোন ব্যাচ, কে 26 কে 27, আমি এটাও জানতে চাই। কে 26 কে 27 দ্রুত জানাও। মেনশন শেয়ার ডান, ওকে ভেরি গুড। যে যে যত বেশি সংখ্যক মেনশন করতে পারবে তার জন্য গিফট থাকবে। যার যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করো। সফলতা একা একা আসে না, বন্ধুদেরকে নিয়ে একসাথে এনজয় করবা, সবাই একসাথে সেলিব্রেট করবা রেজাল্ট। এই কি রে, তোরা তো দেখি 26 আর 27 আবার মারামারি লাগাই দিস না এখানে। একজন একজন বলছে লোভিন আর একজন বলছে লোভিন অহংকারী, দেখিস তোরা ভার্চুয়াল দ্বন্দ্বে জড়াই যাস না আবার। না রে, তোর নাম পড়তে গেলে কে বলছিস আমি জানি না, তোর নামটা পড়তে গেলে আমাকে হচ্ছে চায়না যাইতে হবে, আমি জানি না এটা কোন ল্যাঙ্গুয়েজ। এই যে একজনকে পেয়েছি যে ইচ্ছা মতো মেনশন করতেছে, জান্নাতুল ইসলাম আনিকা। দেখি কেউ জান্নাতুল ইসলাম আনিকাকে বিট করতে পারে কিনা। ওকে, আমরা শুরু করে দিই এবার। অনেক তো মেনশন হলো, আরো করো মেনশন, দ্রুত মেনশন করো। উত্তেজিত 27, তোদের নামটাই একটা একটা ব্যাপার আছে তোদের নামের মধ্যে, উত্তেজিত 27। সো দেখি তোরা আজকের ক্লাসে আমি যে টাস্ক গুলো দিব এগুলা থেকে তোরা তোরা এগিয়ে যেতে পারিস কিনা, কে আগায় যায় 26 না 27, এই জিনিসটা আজকে দেখবো। ওকে, যে 25 কোনো প্যারা নেই ভাই, তুমিও থাকো। আজকে আমরা যে জিনিসটা করব, আমরা শুরু করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন of sentence। শুরুতে আমার হ্যান্ড রাইটিং এর জন্য একটু সরি বলছি, আশা করি বুঝতে পারবা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা শুরু করব। এটা তোমরা এসএসসি তে হচ্ছে অনেকে পড়ে আসুনি, কারণ শর্ট সিলেবাস ছিল। দেন এইচএসসি এর 26 এর যারা তারাও অনেকে পড়েনি। আর এই টপিকটা অনেকের কাছে অনেক কঠিন লাগে, কারণ এই টপিকটা অনেক বড়, আসলে এই টপিকের মধ্যে অনেক কিছু আছে। সো এর জন্য হচ্ছে এই টপিকটা তোমরা অনেকেই অপছন্দ করো। কিন্তু ভাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি একবার পড়া শেষ হয়ে যায়, এইখানে 10-এ 10 আমি নিশ্চিত করে দিব। মানে ক্লাসটা জাস্ট করো, আজকে প্রথম ক্লাস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে, সবগুলা ক্লাস করো। 10-এ 10 যদি না পাও, মানে আমি যেটা পড়াইছি সেটা তুমি পড়েও পারো নাই, এরকম হলে আমার কাছে চলে আসবা, যা শাস্তি দিবা আমি নিব। কিন্তু তোমরা 10-এ 10 পাবাই। দশে 10 নিশ্চিত করে দিব তোমাদেরকে, আমি শেষ করে দিব। সো তোমাদের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করতে হবে। প্লিজ বন্ধুদেরকে মেনশন দাও দ্রুত। দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, অতি উৎসাহী 26, এটা কি নাম? চকলেট পেতে হবে কিন্তু ভাইয়া, অনেককে চকলেট দিব যে যত বেশি মেনশন করতে পারবে। কিন্তু যে যে মেনশন করে ফার্স্ট হবে, সর্বোচ্চ সংখ্যক মেনশন করতে পারবে, তার জন্য একটা গিফট থাকবে। শেয়ার করতে হবে, ক্লাসটা শেয়ার করতে হবে। ক্লাস শেয়ার করতে হবে। ওকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আমি পড়ায় ফিরে যাচ্ছি, তোমরা প্লিজ খাতা কলম নিয়ে বসো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটা প্রথমে জানতে হবে এই জায়গাগুলো থেকে, মানে কোথা থেকে কি আসে, কয়টা টপিক থাকে, বা কোন কোন জিনিসগুলোতে বেশি ফোকাস করতে হবে। সো আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে প্রথমে যেটাকে বুঝি,
ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি? বাক্যটাকে পরিবর্তন, একটা বাক্য আছে সেটাকে ভিন্ন ওয়েতে নেওয়া, কিন্তু অবশ্যই সেটার অর্থের পরিবর্তন হয় না। ওকে, তো আমরা প্রথমে যেটা মনে আসে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শব্দটা পড়লেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে ভয়েস। বলো, তোমরা ভয়েস তো অনেকে অনেক আগে থেকেই পড়ে আসছো, বাট অনেকের কাছে ভয়েস, যেমন আমি যখন 9-10-এ পড়তাম তখন আমার কাছে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসটা একটু কঠিন লাগতো আমার কাছে। সো তখন ভাবতাম যে এটা একটু কঠিন, বাট যখন আমি ভালো করে পড়ে ফেললাম তখন কিন্তু আমার কাছে আর জটিল লাগে না। যখন আমি আমার টিচারের কাছ থেকে ভালো করে বুঝলাম তখন কিন্তু আমার কাছে জিনিসটা সহজ হয়ে গেছে। সো তোমাদের অনেকের কাছেই কঠিন লাগে। তো তারপরে ভয়েস, সেকেন্ডলি কি আসে? আরেকটা জিনিস যেটা হচ্ছে অনেকের কাছে কঠিন লাগে, অনেকের কাছে সহজ লাগে, সেটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রির নামটা তোমরা শুনেছো? বলো তো ডিগ্রি কত প্রকার? ডিগ্রি কত প্রকার ও কি কি? কমেন্ট করো তো দেখি। ডিগ্রি কত প্রকার, কি কি? একটু কমেন্ট করো তো, কয়টা ডিগ্রি আছে মোট দেখি। কই তোমাদের কমেন্ট কই? ডিগ্রি ডিগ্রি কত প্রকার, কি কি? দেখি কে পারে, কে আগে উত্তর দিতে পারে। ওকে, ডিগ্রি তো 3 প্রকার ভাই, পজিটিভ, সুপারলেটিভ, হচ্ছে কম্পারেটিভ। ওকে, যদি আমি ভয়েস আর ডিগ্রিটা শেষ করি, আমার তারপরে কোথা থেকে আসে? তারপরে যে জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট, তোমরা অলরেডি কমেন্ট করে ফেলছো যে আপু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ান। অবভিয়াসলি পড়াবো। আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর যে ক্লাসটা নিব, জাস্ট ক্লাসটা করে দেখবা, যদি না পারো এরপর এসে আমার কাছে বলবো যে আপু পারি নাই। এত সুন্দর করে, এত সহজ করে তোমাদের কে ওইটা পড়াবো, ইনশাল্লাহ পারবেই। আমি বলেছি না যে ক্লাস শুরুর আগে বলেছি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সবগুলা ক্লাস শেষ হওয়ার পরে কেউ যদি মনের মধ্যে এরকম কনফিডেন্স না আনতে পারো যে আমি তো 10-এ 10 এটাতে পাবোই, তাহলে সে আসলে পড়োই নাই। সো খুবই ভালো করে পড়বা, যেটা আমি দিব তোমাদেরকে 10-এ 10 ট্রান্সফরমেশনে নিশ্চিত তোমাদের। ওকে, ওকে, তারপরে দেখো সিম্পল কমপ্লেক্স এন্ড কি কম্পাউন্ড। এইখানে যে ভাই তোমাদের সমস্যা আমি তো জানি, এখানে 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 সব জায়গায় তোমরা আইডেন্টিফাই করতে পারো না এই জায়গাটাতে এত সমস্যা। তারপরে লাস্ট ওয়ান যেটাকে বলি সেটা হচ্ছে ধরো অ্যাকর্ডিং টু মিনিং ওয়াইজ যে সেন্টেন্সগুলো আছে সেটা ট্রান্সফরমেশন। ধরো প্রথমে যদি অ্যাসার্টিভ বলি, অ্যাসার্টিভ জিনিসটা মনে পড়লে কি আসে? এটা চেঞ্জ করে কি হবে? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। কি আসবে? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এই জায়গাটা হয়তো অনেকের কাছে সহজ, কারণ আমরা অনেক আগে পড়ে আসছি, বাট অনেকে আমরা পারি না। সো আসলে আমরা এখানে সবাই কিন্তু সব জেনে ক্লাসটা করতে আসিনি, বিশেষ করে যারা উত্তেজিত 27 আসো, 27 গুলো আবার হাত তুলো তো। 27 গুলাকে একটু দেখতে চাই। 27 গুলোর যে সমস্যা সেটা হচ্ছে তোমরা একদম শুরু, 26 যদিও একটু করে আসছো। ওকে, যারা 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 26-এর আছো তারা একটু যদিও আইডিয়া আছে, একদমই পড়ো নাই, তোমরা তো আসলে কামব্যাক দেওয়ার জন্য আমাদের কাছে এসেছো। তো যারা 26-এর তাদেরকে বলবো যে তোমাদের কাছে হয়তো এই টপিকটা একটু ইজি লাগতে পারে, বাট 27 যারা, তোমরা হয়তো একদমই নতুন। 27-এর বাচ্চারা একদম শুরু থেকে শুরু করো, আর 26-এর বাচ্চারা দ্রুত টেবিলে তালা চাবি দিয়ে নিজেকে বেঁধে ফেলো, কামব্যাক দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাকে একটু কমেন্ট করো তো, তোমাদের কি কারোর টেন্স চেনার ক্ষেত্রে কোনো প্রবলেম আছে? তোমরা আমাকে একটু প্লিজ বলো, 27 হোক 26 হোক, টেন্স চেনার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা, এটা এটা একটু বলো আমাকে। আপু আমি না, মানে হ্যাঁ আপু টেন্সে প্রবলেম, এরকম আমি একটু দেখতে চাই। উত্তেজিত 27 হোক 26 হোক, 26-এর কি নাম দেওয়া যায় রে? নিজেরা নাম বের করে ফেলো।
27-এ যারা, আশা করি টেন্সের সমস্যা নাই, বাট অনেকে আছে বেসিক অনেক প্রবলেম থাকে, সো আমাকে নির্দ্বিধায় জানাতে পারো, আমি টেন্স পড়াই দিব। তোমরা আমাদের এই কোর্সটাতে যারা 26-এর আছো কামব্যাক কোর্স, এবং যারা 27-এর আছো তাদের জন্য হচ্ছে মিশন এ প্লাস ব্যাচ। তো এই দুইটা কোর্সে তোমরা একদম ফার্স্ট টু লাস্ট ইংলিশে কিভাবে সর্বোচ্চ নম্বর পাওয়া যায়, ইংলিশে 100 মার্কসের প্রস্তুতি তোমাদেরকে করে দেওয়া হবে, ঠিক আছে? তো যেটা দেখাচ্ছিলাম যে অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এরপরে হচ্ছে কি আছে ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, এই 4টা সাইড থেকে মূলত আমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা হচ্ছে আসে। তোমরা বোর্ড কোয়েশ্চেন খুলে দেখো, খুললে প্র্যাকটিস করতে গেলে পারো না, বাট এরকম হয় নাই, আমি কোনো স্টুডেন্টকে আসলে দেখি নাই যে একটা স্টুডেন্ট ভালো করে পড়ছে, বা আমি যাদেরকে পড়াইছি এই টপিকটা তারপরে পারে না, এরকম আমি আসলে দেখি নাই। সো আমি চাইবো যে আমি যে টপিক, যে জিনিসগুলো দিব তোমরা ভালো করে সেটা পড়ো, আশা করি পারবে। ওকে, টেন্সের সমস্যা নেই, তার মানে আমি ইজিলি শুরু করতে পারবো ভয়েসটা। নিষ্ক্রিয় 26, এই না, তোরা নিষ্ক্রিয় কেন, তোরা কামব্যাক দিয়ে সক্রিয় হবি। ওকে, ক্লিয়ার জিনিসটা? আশা করি এখানে কোনো সমস্যা নাই কারো। এখন যেটা আমি শুরু করব, আজকে আমরা ভয়েস থেকে শুরু করব। আমি কি বললাম যে 4টা সাইড থেকে হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স আসে, ভয়েস, তারপরে হচ্ছে ডিগ্রি, 3 নম্বরে হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর 4 নম্বরে কি আসে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই 4টা টপিক। তাহলে শুরুতে কি আসতেছে আমার? ভয়েস। আমি আজকে ভয়েস শুরু করব, কেমন? ওকে, ভয়েসে যাই। সর্বপ্রথম ভয়েস, ভয়েসের একটা বাংলা নাম আছে, ঠিক জানো? ভয়েসের নাম হচ্ছে বাচ্য পরিবর্তন। হ্যাঁ, বাচ্য পরিবর্তন জিনিসটা কি? আমি ভাত খাওয়াবো না, এইটাকে আমি কিভাবে করব? আমার ভাত খাওয়া হবে না। ওকে, জাস্ট এটাই ভয়েস। এই জিনিসটা আমি তোমাদেরকে সুন্দর করে নিয়ম সহ ভয়েস এখন পড়াবো। তো তোমরা খাতা কলম দিয়ে প্লিজ নোট নেওয়া শুরু করো, কারণ তোমরা যারা স্ক্রিনশট নাও তোমরা কিন্তু হচ্ছে সেই স্ক্রিনশটটার খোলো না। আমি ইউনিভার্সিটিতে কি করি, ক্লাস শেষে স্লাইডের পিক তুলে নিয়ে আসি, স্ক্রিনশট নিই, ফ্রেন্ডদের খাতা থেকে ছবি তুলে নিয়ে আসি। দিন শেষে আসলে জীবনেও আর খুলি না ভাই, আমি কোনোদিনই খুলি না। সো আমিও তো স্টুডেন্ট, সবার সাথে আসলে এটা হয়, সো স্ক্রিনশট নিও না। ওকে, হ্যাঁ, ভয়েস। তার আগে জানতে হবে টেন্স কত প্রকার, বলো। ভয়েসটা জানবো একটু, টেন্স যেটা হচ্ছে এটার গ্র্যান্ডফাদার বলা চলে সেটা লাগবে না। টেন্স হচ্ছে 3 প্রকার, তোমরা জানো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। পাস্ট, ফিউচার। আচ্ছা, তোমরা বললা যে তোমাদের টেন্সে আসলে সেরকম কোনো সমস্যা নাই, তো তোমরা আমাকে বলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট নট অনলি প্রেজেন্ট, এটারও তো 4টা প্রকার আছে, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, এই টেন্সে কি কোনো অক্সিলারি ভার্ব থাকে? আমাকে বলো তো এটা। বলো বলো, কোনো অক্সিলারি ভার্ব থাকে না ডিরেক্ট মেইন ভার্ব থাকে? বা সেন্টেন্সটা কেমন হয়? একটা ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স কেমন হয়, কোনো আইডিয়া আছে? ওকে, চলো দেখি। এখন আমি যেখান থেকে শুরু করব টেন্সটা, সরি ভয়েস, আমি একটু ডিফারেন্ট ভাবে পড়াবো। দেখো, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, তো প্রেজেন্ট থেকে যদি আমি ভয়েসটা শুরু করি, প্রথমে কি দেখাবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা। তো ভয়েসের আরেকটা নিয়ম আছে, তোমরা তো জানোই, সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, আর অবজেক্টটা সাবজেক্টের প্লেসে চলে আসে। এটা জানা আছে তো সবার? 24টা ডিগ্রি আছে, একজন বলছো ডিগ্রি আমি 3 লাইনে পড়াবো, 3 লাইনে ডিগ্রি শেষ হয়ে যাবে। ওকে, জাস্ট ওই ক্লাসটার জন্য ওয়েট করো। আজকে আমরা ভয়েস দিয়ে শুরু করছি, ডিগ্রি হবে 3টা লাইনে। ওকে, মেইন ডিগ্রিটা 3 লাইনে করব।
সো এখন আমি যেটা শুরু করব, তোমাদের কমেন্ট দেখছিলাম। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিটে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব হয় না, নো অক্সিলারি। এটা জানা আছে তো সবার, যে প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব হয় না। তো আমি যখন এটাকে প্যাসিভ করতে যাব, আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি। আমি যখন প্যাসিভ করতে যাব তখন কিন্তু আমার অক্সিলারি ভার্ব চলে আসবে। তখন আমার অক্সিলারি ভার্ব কি আসবে? এম, ইজ, আর প্লাস V3। জিনিসটা একটু জটিল লাগতেছে না? একটা সেন্টেন্স যেটা আমাকে দিছে, যেটা হচ্ছে কোনো অক্সিলারি ভার্ব নাই। ধরে নাও এটার এক্সাম্পলটা কি হতে পারে? আই ইট রাইস। এটা একটা সেন্টেন্স, খুবই ইজি। আমরা খুব সহজ থেকে ভয়েসটা শুরু করব। তো আই ইট রাইস, ধরো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তার মানে আমার এই সেন্টেন্সে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। ওকে, তখন আমার এই সেন্টেন্সটা যখন ভয়েস করব, অবশ্যই আমার এম, ইজ, আর চলে আসবে, যে কোনো একটা। এখন যে কোনো একটা বলতে আমার সাবজেক্ট ওয়াইজ আসবে। তাহলে আমার এখানে আমি যদি এটাকে চেঞ্জ করতে যাই, রাইস, এখানে আমি আগেই বললাম যে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, আর অবজেক্টটা সাবজেক্টের প্লেসে চলে আসবে। তো এখানে অবজেক্ট কি? রাইস। তো রাইসটা আমার এখানে সাবজেক্ট হবে, রাইস। আচ্ছা তোমরা বলো তো, রাইসের পরে কি কোনোভাবে রাইস এম, রাইস আর এটা হয়? বলো, এটা হয়? এটা সম্ভবই না। সো রাইস ইজ হয়, রাইস ইজ। ক্লিয়ার? প্রথমটাই কি প্রেজেন্টে হচ্ছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট। এটা প্রেজেন্ট ইনডিফিনিটে নো অক্সিলারি ভার্ব, কিন্তু যখন ভয়েস চেঞ্জ করব তখন এম, ইজ, আর V3। তো রাইস ইজ, আমি কি বললাম? এটার পরে এম, ইজ, আর এর পরে V3 হবে। ইটের V3 ফর্ম কি? ইটেন। রাইস ইজ ইটেন। ভয়েসে অবভিয়াসলি বাই থাকবেই, ভার্বের পরে বাই বসবেই। হ্যাঁ, তবে এখানে টুও বসতে পারে, উইথও বসতে পারে, এটা আমি পরে দেখাবো যখন ওইখানে যাব আমরা। ভার্বের পর অবশ্যই বাই বসবে। ওকে, রাইস ইজ ইটেন বাই মি। হ্যাঁ, এখন বলতে পারো আপু এটা তো অনেক ইজি একটা সেন্টেন্স, বাট ইজিটা দিয়ে আমি জাস্ট তোমাদেরকে দেখালাম। ওকে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো এটুকু। এখানে এইটাতে বুঝতে কারো সমস্যা হয়েছে? বলো। রাইস ইজ ইটেন বাই মি, এই তো সবারই করা হয়ে গেছে এখানে। সো আশা করি সমস্যা হবে না। ওকে, এই টাইস না, ওটা রাইস হবে। কে যেন টাইস লিখেছো, না ওটা রাইস হবে। ঠিকঠাক করো, খাতায় তুলে ফেলো, সাথে আমাকে দেখাও, ভুল হলে ঠিক করে দিব। গেল? প্রেজেন্ট তো গেল, মানে প্রেজেন্ট ইনডিফিনিট গেল। এবার যদি আসি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে, কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমার প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু শেষ। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে না সেম জিনিস। যেমন কন্টিনিউয়াসে একটা কন্টিনিউয়াস সেন্টেন্সটা কেমন হয়? একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে। ভার্ব বলতে হচ্ছে মানে অক্সিলারি ভার্ব, এখানে এম, ইজ, আর, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি থাকে, তারপর হচ্ছে একটা অবজেক্ট থাকে। তো এই সেন্টেন্সটাকে যখন আমি করব, তখন অবভিয়াসলি আমার অবজেক্টটা সাবজেক্টের প্লেসে আসবে, সাবজেক্ট অবজেক্টের প্লেসেই যাবে, এটা ঠিক। তারপর হচ্ছে তোমার বায়ো আসবে, সব ওকে। আমার চেঞ্জ করতে হবে মেইনলি আগে এইটুকু। আমি যখন ইনডিফিনিটটা করলাম, ইনডিফিনিটে কি পেলাম? যে মেইন সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু আমি যখন ভয়েস করলাম সেখানে এম, ইজ, আর চলে আসছে। কন্টিনিউয়াসে অলরেডি এম, ইজ, আর থাকে, তখন সেটাকে কি করব? অলরেডি যেহেতু এম, ইজ, আর আছে, তো তখন সেটাকে হচ্ছে এম বিং, ইজ বিং, বা আর বিং, আর বিং প্লাস V3। বুঝতে পারছো? কোনো সমস্যা আছে এখানে? বলো, কারো কোনো সমস্যা আছে এটুকুতে?
হ্যাঁ বিং তো দিয়েছি, এই যে এম বিং, ইজ বিং, আর বিং। ওকে, তারপরে দেখো এম বিং, ইজ বিং, আর বিং। আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে দিই। শোনো, আমি কিন্তু প্রেজেন্ট করে দিচ্ছি, পাস্ট কিন্তু আমি তোমাদেরকে করে দিব না, পাস্ট তোমরা আমাকে করে দেখাবা, ঠিক আছে? আমি দেখব কে আগায় যায়, 26 এগিয়ে যায় নাকি 27। পাস্ট নিয়ে 26 এবং 27-এর মধ্যে আজকে কম্পিটিশন হবে, ঠিক আছে? ওকে, তোমরা অনেকে এখানে লিখতেছো বিং না, বিং, বিই আই এন জি, বিং না, ওকে বিং। সেটা যদি আমি একটা এক্সাম্পল দেই, ধরো এক্সাম্পল কি দিতে পারি, আই এম ডুইং দ্য ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক, আই এম ডুইং দ্য ওয়ার্ক। ওকে, এইটাকে যদি দেখি, আচ্ছা এটা তোমরা একটু করো তো, আমি তো নিয়মটা বললাম যে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, এবং জাস্ট মাঝখানে যেহেতু এটা এম ইজ আর দিয়ে আইএনজি আছে, ওইটা এম বিং, ইজ বিং বা আর বিং দিয়ে V3 হবে। এটা তোমরা একটু করো তো, করো, এটা করো করো করো, আমি দেখবো একটু। এটা এটা একটু করো তো, এই যে আই এম ডুইং দ্য ওয়ার্ক, এটা ভয়েসটা কি হবে? ফার্স্ট করো। হ্যাঁ অনেকে করছো, তাড়াতাড়ি দেখি কারা বুঝতে পারছো, কারা ক্লাসে অ্যাটেন্টিভ আছো দেখি। দ্য ক্লাস ইজ বিং, ওকে ওকে ওকে, sorry, the work class na, the work is being done by me, the work is being done by me, okay okay okay, দেখি ফাস্ট করো, ফাস্ট। 1 মিনিট সময় দিব এটার জন্য, 30 সেকেন্ড টাইম থাকবে। হ্যাঁ এই যে দেখি 26 এ গিয়ে থাকে না 27 এ গিয়ে থাকে। এই শোনো, খালি কমেন্ট করলে হবে না যে 26 এ গিয়ে 27 এ গিয়ে, পারফরম্যান্সে দেখাইতে হবে। দেখি উত্তরগুলো ফার্স্ট লিখো। ওকে, অনেকেরটাই দেখলাম। তো এটা কি হবে তোমরা বলেই দিছো অনেকে, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কের পরে অবশ্যই এম হয় না, আর হয় না, ইজ হয়, দ্য ওয়ার্ক ইজ, দিলাম ইজ, তারপরে কি ইজ, ইজের সাথে হচ্ছে বিং, দ্য ওয়ার্ক ইজ বিং, বিং এর পরে কি হবে? V3, ডুইং, মানে এটা ডু ভার্ব, ডু এর V3 কি? ডান, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি। ক্লিয়ার? করো করো করো। ওকে, 26 তো মনে হয় এগিয়ে আছে, 27 তো উত্তেজিতই, শুধু 27 তো নামে উত্তেজিত মনে হচ্ছে। 27-এর কমেন্ট কই? হ্যাঁ 26 কি জিতে যাচ্ছে? তবে আজকের কম্পিটিশনে কে জিতে যাবে, 26 না 27? ওকে, ক্লিয়ার? এইটুকু আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এবার আসি আমরা, যদি কারো স্ক্রিনশট নেওয়ার দরকার হয় নিতে পারো। কে এগিয়ে থাকবে, 26 না 27? এরপরে আসি, কি কি গেল আমাদের? প্রেজেন্টের ইনডেফিনিট গেল, কন্টিনিউয়াস গেল, এরপরে কিসে আসবো? এরপরে কোনটা বলো? তোমরা যদি ক্লাসে
অ্যাক্টিভ না থাকো তোমাদের পড়া হবে না, অ্যাক্টিভ থাকো ঘুম আসবে না। তোমাদের অনেকের একটা কমন সমস্যা অনলাইন ক্লাসে নাকি ঘুম আসে। অ্যাক্টিভ থাকো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমি কি ভালো করে কথা বলতেছি না তোমাদের সাথে? আমার কথা শুনো, দেখবা যে ঘুম টুম সব চলে গেছে। ওকে, কন্টিনিউয়াস গেল, এরপরে কি আসে? পারফেক্ট। পারফেক্ট, পারফেক্টটা আমরা যাই এবার। পারফেক্টে কি করব? পারফেক্টের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এখানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা কিন্তু প্রেজেন্টে আছে। হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাভ বা সরি এখানে একটু হ্যাজ হবে, হ্যাভ বা হ্যাজ, V3 প্লাস অবজেক্ট। সো এরকম একটা এক্সাম্পল দাও তো, প্রেজেন্ট পারফেক্টের একটা এক্সাম্পল ফার্স্ট লিখো তো। প্রেজেন্ট পারফেক্টের একটা এক্সাম্পল দাও আমাকে, আমি সেটার ভয়েস করি দেখি। প্রেজেন্ট পারফেক্টের একটা এক্সাম্পল দাও দ্রুত দেখি। তোমাদের 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 থেকে উত্তর নিচ্ছি, তোমাদের কমেন্ট দেখার অপেক্ষায়। প্রেজেন্ট পারফেক্ট দ্রুত। কই সারা কই? 26 27 সব নিশ্চুপ কেন? এরকম ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, সব কি ঘুমাচ্ছ? দ্রুত। ওকে, আই হ্যাভ ইটেন রাইস। ওকে, এখন থেকে শুরু করো। একটু আগে তোমাদের সিনিয়রদের একটা ক্লাস নিলাম অ্যাডমিশনের, সবার একই সমস্যা, সেন্টেন্স মেক করতে পারে না, এটা করতে পারে না। সেজন্য এখন থেকে তোমরা অ্যাক্টিভ হও, এখন থেকেই যে আমি যে কাজটা দিচ্ছি সেটা করো, দেখবে অ্যাডমিশনে গিয়ে একদম প্রো হয়ে যাবা পুরা। তোমাদের জন্য যে যে এইচএসসির জন্য যে কামব্যাক কোর্স, এইচএসসির জন্য হচ্ছে কামব্যাক, 26-এর জন্য, 26-এর জন্য হচ্ছে কামব্যাক, আর 27-এর জন্য কি মিশনে প্লাস, 27-এ কি মিশনে প্লাস। সো 27-এর পোলাপান তোমাদেরকে বলবো 26-এর পোলাপানের কাছে যাও, গিয়ে শোনো। যদি ওরা বলবে কি, ইস যদি ফার্স্ট ইয়ারটা ঘোরাঘুরি না করতাম, যদি একটু পড়তাম, আজকে অবস্থা হইতো না। ইভেন ওরা এই কথাটাই বলবে। সো 27-এর কাছে যেন 28 এসে জিজ্ঞেস না করে, আর তোমাদের যেন সেম রিভিউ দিতে না হয়, এই জন্য 27-কে বলতেছি এখন থেকেই পড়ো। আর 26 সময় আছে ভাই, একটু টেবিলে তালা চাবি দিয়ে নিজেকে একদম বেঁধে বসো, সো ভালো করতে পারবা। এই একজন একটা সেন্টেন্স লিখেছে, সেটা দেখে আমার একটু একটা তোমাদেরকে হচ্ছে একটা কাজ দিতে মানে ইচ্ছা করলো, দিব। এটা আমি শেষ করে নিই। আচ্ছা, একটা সেন্টেন্স আমি এখান থেকে নেই। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ডান দ্য ওয়ার্ক। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটার ভয়েস করব, কিন্তু আমাকে তো প্রথমে জানতে হবে এখানে আমার কি চেঞ্জ করতে হবে। প্রতিটা ভয়েসে সেম সাবজেক্ট এবং অবজেক্ট, এই দুটো হচ্ছে উল্টায় পাল্টে যাবে। ভার্বের পরে বাই বসবে, এই পর্যন্ত ফিক্সড। এইখানে আমি আর কোনো কথা বলবো না, এখানে আর কোনো আমি নিয়ম দিব না। সো চেঞ্জ আমার আসবে হ্যাভ বা হ্যাজ, এবং এই হ্যাভ হ্যাজ এর পরে একটা বিন আসবে, জাস্ট আর কিচ্ছু না ভাই, যা আছে সেম। আমরা আগে কি করলাম, আমরা যখন ইনডেফিনিট করলাম, ইনডেফিনিটে কিন্তু হচ্ছে আমাদের ইয়া ছিল না, অক্সিলারি ভার্ব ছিল না। আমরা যখন ভয়েস করলাম তখন এম ইজ আর আনছি। আমরা যখন কন্টিনিউয়াস করলাম আমাদের এম ইজ আর ছিল, সাথে ভার্বের সাথে আইএনজি ছিল, দ্যাটস ওয়াই আমরা ভয়েসে এম বিং, ইজ বিং, আর বিং প্লাস V3 করলাম। এখন পারফেক্টে হ্যাভ হ্যাজ প্লাস V3 তো থাকবেই, এটাকে যখন আমরা ভয়েস করব হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস V3, এই তো, আর কিচ্ছু না। হ্যাঁ, এখানে দেখো অনেকে আমার উত্তরটা দিয়েও দিচ্ছে, দেখি আমি তাহলে নাই করি, তোমরাই উত্তরটা দাও। যা সমস্যা আছে সে দেখে নাও এখান থেকে। এখানে একজন লিখেছো আই ইটেন রাইস। সেন্টেন্সটা তুমি আরেকবার পড়ো, আরেকবার ভাবো তো, নাকি তুমি টাইপিং ভুল করেছো, একটু দেখো তো। আই ইটেন রাইস পরে বলবো, ওকে? এখন দেখো, আলটিমেটলি যে একজন লিখেছো আমরাও বলবো ফার্স্ট ইয়ারে ভালো করে পড়তাম। এই আফসোসটা যে জীবনে কত বড় ক্ষতি করে। তোমরা হচ্ছে অ্যাডমিশন স্টুডেন্টদের কাছে যাও, ওরা বলবে
যে অ্যাডমিশনে এসে মানে এত পড়া, এইচএসসি তে যদি আমি সেটা ক্লিয়ার করে না রাখতে পারি অ্যাডমিশনটা আসলে হবে না। কারণ অ্যাডমিশনে কি ওই ইন্টারের বাংলা মানে এইচএসসির বাংলা, এইচএসসির ইংলিশ প্লাস এইচএসসির যে টেক্সট বই, এক্সট্রা কিছু গ্রামার আর কিছু নিউ টপিক আছে, যাই হোক। কিন্তু 50% 40 থেকে 50% কিন্তু তোমার এইচএসসি থেকেই আসতেছে, আবার আরো বেশি হয়তো। সো ওইখান থেকে আসতেছে। তো তুমি যদি মানে তোমার এইচএসসি লাইফটা ভালো করে না পড়াশোনা করো, অ্যাডমিশনে গিয়ে তো পারবা না। সো তুমি মনে করতেছো যে চিল করি, এটা করি সেটা করি, দেখবা তোমার ফ্রেন্ডরা ঠিকই পড়তেছে। ইউনিভার্সিটির একটা গল্প বলি। আমার হচ্ছে এই 7 দিন পরেই পরীক্ষা। তো আমি যখন এখন ফ্রেন্ডদের কাছে জিজ্ঞেস করি যে কিরে কি অবস্থা, আমার তো পড়া হয়নি, আমার আসলেই পড়া হয়নি, কারণ আমি তো তোমাদের পড়াচ্ছি, আমি পড়বো কখন। তো ওরা বলে না দোস্ত কিচ্ছু পড়ি নাই, শুরু করি নাই। ওই সবগুলোর সিজি আমার থেকে হাই। কেন ভাই, মানে ওরা পড়েও বলে পড়ি নাই। সো তোমার ফ্রেন্ডরা হচ্ছে বলবে পড়ি নাই কিন্তু দেখবা ভালো করে গেছে সবগুলা। সো ওই ফ্রেন্ডরা বলতেছে পড়ি নাই, ও পড়ে নাই মানে আমিও, ও তো পড়তেছে না আমিও পড়বো, এটা করা যাবে না ভাই প্লিজ। একজন লিখেছো মাহিরা ফাজরিন যে দ্য ওয়ার্ক হ্যাজ বিং ডান, না বিং হবে না, এখানে এখানে বিন হবে। ওকে, সো এটা যদি আমি দেখি দ্য ওয়ার্কটা হচ্ছে আমার অবজেক্ট, সো এটা সাবজেক্ট হয়ে যাবে দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্কের পরে হ্যাজই বসবে, হ্যাভ বসবে না। দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো দ্য ওয়ার্ক হ্যাজ, তারপরে কি বিন থাকবে একটা, দ্য ওয়ার্ক হ্যাজ বিন কি আছে ডান বাই হিম। ওকে, এখানে একজন দেখেছে হার, না হারটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হয়। দেখো তোমাদের ছোট ছোট ভুলগুলোও ধরিয়ে দিচ্ছি, সমস্যা নাই। সো আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে জানাও তো আমাকে, কমেন্ট করো দেখি এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা। এইটুকু ক্লিয়ার? আমাদের এই এইচএসসি 26 এবং এইচএসসি 27-এর যে মানে কামব্যাক কোর্স আর মিশনের প্লাস কোর্স, এখানে আমি মহসিন ভাই এবং আরো একজন টিচার আছেন, আমরা 3 জন ক্লাস নিব। সো আমরা 3 জন 3 ধরনের বিষয় নিয়ে তোমাদের সামনে আসব। সো তোমরা কোর্সের বিস্তারিত জানার জন্য বা যারা ফ্রি ক্লাস করছো, যারা এখনো ভর্তি হওনি, বিস্তারিত জানার জন্য এডুকেশনের পেজে নক দিয়ে জেনে নাও এবং ভর্তি হয়ে যাও। কারণ আজকে তো আমি তোমাদেরকে জাস্ট পড়াচ্ছি, আমরা আমাদের ব্যাচে দেখবা যে আরো ফার্স্ট টু লাস্ট তোমাদের এখানে আসলে তোমাদের হয়তো ফ্রি ক্লাস করে শিখতে পারবা যাবা, কিন্তু তোমাদের ভুলগুলা পরবর্তীতে কে ধরিয়ে দিবে? আমরা আমাদের স্টুডেন্টগুলোদের যারা আমাদের মানে গ্রুপে থাকবে বা যাদের সাথে আমাদের নিয়মিত কথা হবে, তাদের কিন্তু সব ভুলগুলো আমরা ধরিয়ে দিতে পারবো। তো ওই জায়গাটা ক্লিয়ার করার জন্য হলেও আসলে এই কোর্সটা তোমার জন্য। ওকে, আশা করি এখানে কারো সমস্যা নেই। ওকে, তারপরে আমি চলে যাব কিসে? আচ্ছা বলো, আমাদের ইনডিফিনিট গেল, কন্টিনিউয়াস গেল, তারপরে হচ্ছে আমার পারফেক্ট গেল, এবার আসবে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে। পারফেক্ট কন্টিনিউয়াসে কি কি থাকে? সর্বপ্রথম আমি একটা আগে এক্সাম্পল দেই। ইট হ্যাজ আচ্ছা, এটা আসলে একটা কমন ইয়ে হয়ে যায়। I have been doing this, এটার সাথে অবশ্যই সিন্স মর্নিং দিয়ে দিই। সিন্স মর্নিং, ওকে। তো দেখো, একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকে? প্রথমে একটা সাবজেক্ট থাকে, তারপরে হ্যাভ বা হ্যাজ, অবভিয়াসলি হ্যাভ বা হ্যাজ, তারপরে কি থাকে? বিন থাকে, বিন, তারপরে কি থাকে? ভার্বের সাথে আইএনজি, তারপরে থাকে অবজেক্ট অ্যান্ড ওই যে সিন্স দিয়ে যেটা, ওকে। সো এইটাকে যদি আমি এখন ভয়েস করি, তোমরা করো তো, আমি করবো না, তোমরা করো, যে সাবজেক্ট তো অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট ও সাবজেক্টের প্লেসে চলে আসবে, বাই থাকবে, বাকি অংশটুকু তোমরা করো তো। ফার্স্ট
ফার্স্ট করো তো দেখি, এটার ইয়া দাও। এটার উত্তরটা দাও ফার্স্ট। এই যে আই হ্যাভ বিন ডুইং দিস সিন্স মর্নিং, এটার ভয়েসটা কি হবে দেখি। আরে বাবা আমি তো করেই দিব, তোমার ভুল হোক তাও করো দেখি। ওকে, যেটা করব প্রথমে কি অবজেক্ট চলে আসবে দিস। আচ্ছা বলো, দিসের পরে কি হ্যাজ হয় না হ্যাভ হয়? বলো, তোমাদের তো এখানে অনেক সমস্যা। দিস হ্যাজ বিন, যেটুকু আছে আমি সেটুকু তো আগে করবই। দিস হ্যাজ বিন, যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে অবশ্যই আমার বিইং হবে। দিস হ্যাজ বিন বিইং ডান বাই মি, লাস্ট হয় সিন্স মর্নিং। দেখো তো কারো কোনো সমস্যা আছে এখানে? ফার্স্ট, আশা করি প্রেজেন্টে কারো কোনো সমস্যা নাই। আর কারো যদি এখানে কোনো সমস্যা থাকে প্লিজ জানাও। সর্বপ্রথম তোমাদেরকে শুরু করলাম হচ্ছে আই রাইজ দিয়ে। আমাদের খুব সম্ভবত ভয়েস 6 থেকে ছিল, 6 কিংবা 7 এক্সাক্ট মনে নেই, এটা অনেক বছর আগের ঘটনা, আরো প্রায় 9-10 বছর আগে, যখন 6-7-এ পড়তাম তখনকার ঘটনা, আরো আগে। তো তখন ওই আমি হচ্ছে আই রাইজ, আই ডু দ্য ওয়ার্ক, দেন আই রাইট আ লেটার, এইসব সহজ, আই ড্রিঙ্ক কফি, এগুলো দিয়ে শুরু করতাম। এগুলো খুব মজা লাগতো। আর যখন টিচার আমাদের দিত, আমরা ব্যাচে পড়তাম 6-7-এ যখন পড়ি, তখন যখন পারতাম খুব ভালো লাগতো, আমি এটা পেরে গেছি। ওকে, আচ্ছা একজন লিখেছে আমি এখন যুক্ত হয়েছি, বাকি ক্লাস করতে পারিনি, কোনো সমস্যা নেই, এখান থেকে কন্টিনিউ করো, কারণ আমি এরপরে পাস্টে যাবো। তো পাস্ট বুঝলে প্রেজেন্ট বুঝে যাবা, আর যে প্রেজেন্ট বুঝো সে ইজিলি পাস্ট বুঝে যাবা, কোনো সমস্যা হবে না। ওকে, কি সমস্যা আছে কমেন্ট করো, কি সমস্যা আছে ফার্স্ট জানাও আমাকে। আর এইচএসসি 26 এবং 27 তোমাদের সকল আপডেট পাওয়ার জন্য তোমাদের দেখো কমেন্ট বক্সে একটা লিংক দিয়ে দেওয়া হয়েছে এইচএসসি 26 এবং 27-এর জন্য, ওই গ্রুপটাতে তোমরা যুক্ত হয়ে যাও। এবং আমি যে শুরুতে বলেছি যে আজকে যে সর্বোচ্চ সংখ্যক মেনশন করতে পারবে তাকে আমি হচ্ছে গিয়ে চকলেট দিব, একটা ভালো চকলেট বলেই দিলাম, গিফটটা যাই হোক। সো তার বিকাশে চলে যাবে ওই চকলেটের অ্যামাউন্ট, তাকে চকলেট দেওয়া পসিবল না, তার বিকাশে চলে যাবে। অ্যান্ড ভালো চকলেট দেওয়া হবে, ওই ওই দোকানের ডেইরি মিল্ক দেওয়া হবে না, ভালো চকলেট দেওয়া হবে। সো কে হচ্ছে বিজয়ী হয়েছে সেটা ওই গ্রুপে আমরা নামটা প্রকাশ করে দিব ক্লাস শেষে। ওকে, এর জন্য তোমাদের ওই পেজের আপডেটে থাকতে হবে। বুঝুনি? কোথায় বুঝুনি বলো, কোথায় বুঝুনি, কোথায় কোথায় সমস্যা সেটা বলতে হবে। চাপু এই লাইনে বুঝতে পারিনি। দেন হয় নাই কেন? কোথায় দেন হবে? তুমি কি এটা কোনোভাবে ন্যারেশনের সাথে গুলিয়ে ফেলতেছো যে দিস থাকলে দ্যাট হয় এরকম? মেনশন কিভাবে দিব? বন্ধুদেরকে মেনশন দিবা বোকা। আপডেট, ক্লাসের আপডেট সব ওই যে এইচএসসি 26 এবং 27 ব্যাচের যে গ্রুপের দেখো লিংক তোমাদেরকে কমেন্ট বক্সে পিন করা আছে, ওই গ্রুপে তোমরা সবাই যুক্ত হয়ে যাও। গিফট তোমাদের বিকাশে চলে যাবে, ভালো একটা গিফট যাবে। ওকে, গিফট তো সরাসরি তোমাদেরকে দিতে পারবো না, তোমরা যদি ঢাকায় হয়ে থাকো তো চলে আসো অফিসে, গিফট আমি নিজে দিয়ে দিব। কিন্তু যদি ঢাকার বাইরে হও তাকে তো অবশ্যই আমার বিকাশে সেই অ্যামাউন্টটা পাঠিয়ে দিতে হবে, সো সেটা চলে যাবে, সেটা নিয়ে প্যারা নাই। দেখো তোমাদের পিন করা আছে মেসেজ। তারপরে দেখো
একজন লিখেছো বেসিক সহকারে পড়ান। আপু বেসিক জিনিসটা আমাকে একটু বুঝাবা, আমি আজকে কিভাবে পড়াচ্ছি তোমাদেরকে? ভয়েস যখন পড়াচ্ছি আমি তখন টেন্স থেকে শুরু করতেছি। সো বেসিক জিনিসটা কি, মূল ভিত্তি থেকে শুরু করা। সো ভয়েসে আমি একদম লিটারালি আইট রাইজ দিয়ে আমি আজকে শুরু করছি, তাই না? সো শুরু থেকে ক্লাসটি করো, আশা করি বুঝতে পারবো। যদি কোনো সমস্যা হয় তো আমাদের গ্রুপে পোস্ট করো, জেনে যাব। যে যত বেশি সংখ্যক ইয়া করতে পারবে, মেনশন করতে পারবে, সে গিফটটা পেয়ে যাবে। যে যত বেশি মেনশন করবে সেটার জন্য গিফট। ওকে, পড়ায় ফিরে যাই। এরপরে আমরা কি পড়বো? এরপরে আমরা পড়বো হচ্ছে পাস্ট। আমাদের প্রেজেন্টের চারটাই কিন্তু শেষ। তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখি, প্রেজেন্ট আর পাস্টের মধ্যে পার্থক্যটা তোমরা একটু দেখো আগে। প্রেজেন্ট অ্যান্ড পাস্ট পার্থক্যও বলতে পারো, কাইন্ডা মিলও বলতে পারো এটাকে। ওকে, সো প্রেজেন্ট আর পাস্টের পার্থক্য, এই দুইটা জানার আগে আমি তোমাদেরকে একটা টাস্ক দিব। হি read the book, he reads the book, he read the book, he reads the book। বলো তো কোন সেন্টেন্সটা এখানে ভুল আর কোনটা ঠিক? কমেন্ট করো তো, বলো বলো বলো। he read the book, he reads the book, এখানে কোনটা ঠিক কোনটা ভুল, নাকি দুইটাই ঠিক নাকি দুইটাই ভুল? বলো তো, কমেন্ট করো দেখি। আপু আপনি কি আমার কমেন্ট দেখেন না? দেখি তো, দেখলাম এই যে। সব দেখাবো, ভয়েসের সব দেখাবো, যত সমস্যা আছে সব। একজন লিখেছো সাদিয়া ইসলাম যে ফার্স্টেরটা ঠিক নিচেরটা ভুল। ফার্স্টেরটা ঠিক, তাহলে নিচেরটা ভুল। কেন নিচেরটা ভুল? ঠিক একজন একজন বললো, আরো বলো। তোদের লিঙ্ক তো বেটা আমি দেখতে পাচ্ছি, তোরা কেন দেখতে পাচ্ছিস না? ওকে, আমি যদি বলি দুইটাই ঠিক, হি রেড দ্য বুকও ঠিক, হি রিডস দ্য বুকও ঠিক। কারণ কারণ দেখো, রিড এটার তিনটা ফর্মে, রিড রেড রেড, রিড রিড রিড। ওকে, তিনটাই যেহেতু ঠিক, সো একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে কোনটা পাস্ট? এটা পাস্ট, কারণ পাস্টের মানে পাস্ট ইনডিফিনিটে কিন্তু ভার্বের সাথে কখনোই এস বা ইএস যুক্ত হয় না, কিন্তু প্রেজেন্টে কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। সো এটা আমার পাস্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। কি খুব তো বলতেছিলা টেন্সে কোনো সমস্যা নাই, এবার তো দেখি টেন্সে অনেক সমস্যা। হ্যাঁ, এটার একটা কমন জিনিস। ফার্স্টেরটা পাস্ট, ওকে, দুইটাই ঠিক, ভেরি গুড। এবার লাইনে আসতেছো সবগুলা, এবার ঠিক আছে। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এস বাই এস। ওকে, আশা করি ক্লিয়ার এই জিনিসটা। এখন আমি যেটা দেখাচ্ছিলাম প্রেজেন্ট এবং পাস্টের যে পার্থক্যটা, সর্বপ্রথম আমরা কি জানি? বি ভার্ব। বি ভার্ব মানে কি? বি ভার্ব বলতে আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার অ্যান্ড বিন। বি ভার্ব বলতে আমি এই কয়টাকেই জানি। তারপরে যদি আমি বলি হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বে কি কি জানি? হ্যাভ, হ্যাজ, আর কি? হ্যাড।
সরি, হ্যাভ, হ্যাজ আর কি হ্যাড, এই তিনটা জানি। ক্লিয়ার? V2 ফর্ম তো আমি বুঝি। V2 ফর্ম হচ্ছে যেমন ডু, ডিড, ডান, রাইট, রোট, রিটেন, ইট, অ্যাট, ইটেন, এই যে অ্যাট তারপরে ডিড, এটা হচ্ছে কি V2 ফর্ম। ওকে, ক্লিয়ার? একজন আমাকে একটা কমেন্ট করেছো, আপু নট অনলি বাট অলসো এর দেখান, তোমাকে নট করে তারপর ওই রুলসটা দেখাবো। নাও চলে আসো। হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো বি ভার্বের এই এম ইজ আর, আমি একটু কালারটা চেঞ্জ করে দেখাই তোমাদের, মানে জাস্ট মার্ক করে দিই যে এম ইজ আর এটা একটা, ওয়াজ ওয়ার এটা একটা, বিন একটা, ঠিক সেরকম ভাবে হ্যাভ হ্যাজ একটা, হ্যাড একটা। তার মানে কি এম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্টে বসে, ওয়াজ ওয়ার পাস্টে বসে। প্রেজেন্ট আর পাস্টের যে চারটা মানে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, চারটা কিন্তু সেম নিয়ম। ওকে, সো যেটা দেখতে হবে যে এম ইজ আর প্রেজেন্টে বসে, ওয়াজ আর পাস্টে বসে, হ্যাভ হ্যাজ প্রেজেন্টে বসে, হ্যাড হচ্ছে পাস্টে বসে। সো একটু আগে যে আমি করে আসলাম প্রেজেন্টে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমি কিভাবে করলাম, যে সাবজেক্ট থাকবে, চলো আমি একটু আগে ফেরত যাই। এই যে ধরো প্রেজেন্টে আমি কি পেলাম, যে প্রেজেন্ট ইনডিফিনিটে নো অক্সিলারি ভার্ব এম ইজ আর, পাস্ট ইনডিফিনিটে সেম ভাবে হবে নো অক্সিলারি ভার্ব, জাস্ট এম ইজ আর এর এখানে ওয়াজ আরটা হবে, আর কিছু না। ক্লিয়ার? জাস্ট এম ইজ আর এর জায়গায় ওয়াজ আরটা হবে। প্রেজেন্ট আর পাস্ট টোটালি সেম, জাস্ট ভার্বটার জায়গায় একটু চেঞ্জ করতে হবে, আর সব এক হবে। যেমন ধরো আমাকে আগের সেন্টেন্সটা কি ছিল, আই ইট রাইস বা আই ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্টে ছিল, আমাকে পাস্টে কি দিবে, আই ডিড দ্য ওয়ার্ক। তারপর এটা যদি বলি আই এট রাইস, জাস্ট এই তো, বলো কোনো পার্থক্য আছে? এখানে কিন্তু কোনো পার্থক্য নেই। সো আমি কি দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট আর পাস্ট কিন্তু আমার সেম। ক্লিয়ার? সো আমি এটা একটা খপা হচ্ছে নিয়ম লিখে দিব। তার আগে এখানে কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, দেখি তোমাদের কমেন্ট দেখি, কমেন্ট সমস্যা থাকলে জানাও। হ্যাঁ, ফিউচারও সেম, ফিউচারের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা দেখাবো। হ্যাঁ, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে জাস্ট পাস্টের নিয়মটা একটু লিখে দিব। পাস্ট, ওকে, ইনডেফিনিট, ইনডেফিনিটে মেইন সেন্টেন্সে কি থাকবে, নো অক্সিলারি ভার্ব, অনলি V2 থাকবে, আর এটাকে যখন আমি ভয়েস করব তখন হয়ে যাবে ওয়াজ ওয়্যার প্লাস V2, সরি V3। ক্লিয়ার? আমি যখন কন্টিনিউয়াস করব তখন এটা হবে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, আর এটাকে যখন আমি প্যাসিভ করব তখন হয়ে যাবে was বা were being plus V3। ক্লিয়ার? সমস্যা আছে কারো কোনো এখানে? ক্লিয়ার? ওকে, আচ্ছা, আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই যে পেজে ক্লাস করতেছো, জাস্ট এই পেজে একটা টেক্সট করো, ওকে, যে আমি এই ব্যাচ এই কোর্স নিতে চাই, বাকি বিস্তারিত জেনে দ্রুত ক্লাস করো, কারণ আমরা ফ্রি ক্লাস অল্প নিব, আমরা ফ্রি ক্লাস হচ্ছে তাড়াতাড়ি শেষ করে আমরা কিন্তু মেইন ব্যাচের ক্লাস শুরু করব, সেখানে কিন্তু অনেক অনেক কিছু থাকবে। সো তুমি যদি যত একটা সময় ভর্তি অফ হয়ে যাবে, সো যত দ্রুত পারো ভর্তি হয়ে যাও। দ্রুত ভর্তি হলে তুমি ছাড়ে পাচ্ছ, অনেক অনেক ডিসকাউন্টে এখন ভর্তি হতে পারছো, পারবে, পরবর্তীতে কিন্তু এই ডিসকাউন্টটা তুমি পাবে না। সো এটার জন্য তোমাদেরকে পেজে নক দিতে হবে।
ইনডিফিনিট গেল, কন্টিনিউয়াস গেল, এবার আসি পারফেক্ট। এটা কিন্তু আমি পাস্ট দেখাচ্ছি। আমি কেন এভাবে দেখাচ্ছি, কারণ আমি প্রেজেন্ট আর পাস্টের পার্থক্যটা দেখাইছি টোটালি সেম, এই জন্য আমি জাস্ট এটা নিয়মটা করে দিচ্ছি। এটা তোমাদের টাস্ক থাকবে, তোমরা এই পাস্টের 4টা হচ্ছে এক্সাম্পল প্লাস ভয়েস চেঞ্জ করে রাখবা। আমি নেক্সট তো কালকে সন্ধ্যা 6টা 10-এ আবার ক্লাস আছে, তো তখন হচ্ছে আমি তোমাদের কাজগুলো দেখে দিব। সো পারফেক্টে যেটা হবে, পারফেক্টে তো হচ্ছে হ্যাড থাকে, কারণ প্রেজেন্টে হ্যাভ হ্যাজ ছিল, বাট পারফেক্টে তো পাস্টে তো শুধু হ্যাডই থাকবে, হ্যাড প্লাস V3 ছিল। তো এখানে আমি কি করব, হ্যাড বিন প্লাস V3। ওকে, পারফেক্ট কন্টিনিউয়াসে কি, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি ছিল না, এটা জাস্ট কি হবে, হ্যাড বিন বিইং ভার্বের সাথে আইএনজি, সরি V3। ওকে, এই হচ্ছে পাস্টের পারফেক্ট আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা 1 2 3 4। সো ভয়েসটা তোমাদের কাছে অনেকের কাছে সহজ। আজকে প্রেজেন্ট এবং পাস্ট দেখলাম, ফিউচারটা আমি আগামীকাল ঠিক সন্ধ্যা 6টা 10 আবার তোমাদের সাথে ক্লাস নিয়ে আসবো, তখন দেখাবো। তো তোমাদের যে টাস্ক থাকবে, প্রেজেন্ট তো ভালো করে বুঝছো, পাস্ট আমি বুঝিয়ে দিলাম, পাস্টের টাস্কটা তোমরা বাসায় করে রাখবা। তোমরা হচ্ছে একটা করে সেন্টেন্স লিখবা, তার ভয়েসটা করবে। 4টা সেন্টেন্সের 4টা টেন্সের মানে 4টা করে এক্সাম্পল লিখবা সুন্দর করে, আমি নেক্সট দিন দেখবো তোমাদেরকে। আর চাইলে তোমরা হচ্ছে আমাদের যে পেজ 26 সেখানে পোস্ট করতে পারো, অবশ্যই ব্যাচ মেনশন করবে যে তুমি 26 না 27, কারণ এই তো এই হচ্ছে আজকের ভয়েস। তো ভয়েস এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর কয়েকটা ক্লাস হবে, সেখানে ডিগ্রি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, দেন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ইন্টারোগেটিভ সবই দেখানো হবে। তো তোমরা আজকে শুরুতে যখন আমি ক্লাসে আসলাম, তোমাদের তো এটা একটা ভয়ের ব্যাপার, ভয়েসটা অনেকে তোমরা পারো, এই জন্য আজকে হয়তো সহজ লেগেছে। তোমরা অনেকে কমেন্ট করেছো যে আপু ডিগ্রি তো 24টা, আমি বলেছি আমি 3 লাইনে ডিগ্রি শেষ করে দিব, জাস্ট 3টা লাইন। ওকে, যখন আমি ডিগ্রি ধরবো দেখবা 3টা লাইনে আমার ডিগ্রি শেষ। তারপরে হচ্ছে ধরো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা দিয়ে নাকি একজনের কাছে শুনলাম এটা দিয়ে নাকি 40 থেকে 50টা নিয়ম পড়েছে। তো আমার 40-50টা নিয়ম দরকার নেই, আমি 11 থেকে 12টা জিনিস তোমাদেরকে ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, আশা করি সেখানে তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে। তারপরে যদি আসি যে ওই যে ছোটবেলায় যেটা পড়ে আসছি, কি বলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা সেন্টেন্সের যে 5টা প্রকার, সেই 5টা যদি ট্রান্সফরমেশনটা জানো, সো ওইটাও খুব সহজ করে দেখবা হয়ে গেছে। সো কোনো কিছু নিয়ে ভয় পাবা না। ইভেন সবচেয়ে মজার ক্লাস হবে হচ্ছে ডিগ্রি অ্যান্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সো ওইটার জন্য তোমরা ওয়েট করো, সামনে আসতেছে। সো দেখবা মানে ক্লাসেই সব হয়ে গেছে, তোমাদের বাসায় পড়তে হবে না, ক্লাস নোটটা নিবা। আজকে এই পর্যন্তই। তোমাদের যদি এইখানে কারো কোনো সমস্যা থাকে তো আমাকে জানাতে পারো। ওকে, কারো কি কোনো সমস্যা আছে? আচ্ছা, আমার নামটা আবার বলি, একজন জানতে চেয়েছো। আমার নাম হচ্ছে আলফি শাহরিন, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে। আমার আরেকটা বড় পরিচয় হচ্ছে আমি কিন্তু এডুকেশনের এক্স স্টুডেন্ট, অ্যাডমিশন এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটার স্টুডেন্ট। ওকে, যারা মেনশন করেছো তাদেরটা দেখে আমি তোমাদের হচ্ছে তোমরা পেজে যুক্ত হয়ে যাও, ওই পেজটাতে ওই গ্রুপে হচ্ছে আমি জানিয়ে দিব। ওকে, তার কাছে পুরস্কার চলে যাবে। ক্লাসগুলো এডুকেশনের পেজেই থাকবে, তোমরা এখান থেকে দেখে নিব। আচ্ছা, এসএস নাও। প্রথমে আমরা ভয়েস পড়বো, ভয়েসটা শেষ করে আমরা আরেকটা টপিকে যাব, যেটা তোমাদের সমস্যা। তোমরাই জানিও কোনটায় যাব। ওকে, আবার কালকে সন্ধ্যা 6টায় তোমাদের সাথে সেম টপিকে দেখা হবে, এবং ভয়েসটা শেষ করে আমি নতুন কিছু তোমাদের কিছু গাইডলাইনমূলক কিছু জিনিস বলবো, তোমাদের পড়াশোনার কিভাবে শুরু করা উচিত, কামব্যাক যারা তাদের সেই সব সমস্যা নিয়ে কথা বলবো, পড়াবো, সবকিছু হবে। দেখা হবে আগামীকাল আবার। এ পর্যন্ত তোমরা এই টাস্কগুলো করে রাখো, এই পড়াগুলো বাসায় পড়ো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।